এবারের আইএসএলে আরও একটি অবিশ্বাস্য জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে মোহনবাগান একটি রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে পরাস্ত করল। এবারের আইএসএল এর শেষ কয়েকটি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট যেরকম ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই দিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান ৮৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল, কিন্তু ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ করে মোহনবাগান জয় ছিনিয়ে নিল। এই ম্যাচে মোহনবাগান কোচ হোস মলিনা ৪-২-৩-১ ফরমেশনে দলকে নামিয়েছিলেন। টেস্ট-20-তে যেরকম ফরমেশন ডিসপ্লে হচ্ছে সেরকম ফরমেশনে ম্যাচের প্রথমার্ধের শুরুতে কেরালা ব্লাস্টার্স প্রাধান্য নিয়ে খেলতে শুরু করেছিল। প্রথমার্ধে ম্যাচের ২৬ মিনিটের সময় কেরালা ব্লাস্টার্সের আক্রমণের থেকে বল পেনাল্টি বক্সে এলে সেই বল ক্লিয়ার করতে গিয়ে টম আলড্রেড পড়ে যান ও বল তার হাতে লাগে। এক্ষেত্রে পেনাল্টি পেতে পারত কেরালা ব্লাস্টার্স। ম্যাচে ৩৩ মিনিটের সময় খেলার গতির বিপরীতে গোল পেল মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্সের পেনাল্টি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন আশিস রায়। এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের গোলকিপার সচিন সুরেশ বল সেভ করলেও বল ধরে নিতে পারেননি এবং বল মাঠের বাইরে পাঠিয়ে বিপদমুক্ত করার পরিবর্তে তিনি বল সামনের দিকে ঠেলে দেন। সেই বল চলে আসে জেমি ম্যাকলারেনের কাছে, তিনি গোল করতে ভুল করেননি। ম্যাচের ৪৪ মিনিটের সময় কেরালা ব্লাস্টার্সের জেসাস জিমিনেজ মোহনবাগানের পেনাল্টি বক্সের বাইরে বল পেলে হেড করে বল নিয়ন্ত্রণে এনে শট নেন। এক্ষেত্রে বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল মোহনবাগান ১, কেরালা ব্লাস্টার্স ০। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো আক্রমণাত্মক শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে গোল শোধ করল কেরালা ব্লাস্টার্স। এক্ষেত্রে মোহনবাগানের পেনাল্টি বক্সের বাইরে প্রেস করেছিল কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগান ডিফেন্ডার শুভাশিস বোসের একটি দুর্বল পাস ধরে পেনাল্টি বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোরালো শটে গোল করলেন জেসাস জিমিনেজ। ম্যাচের ৬১ মিনিটের সময় কেরালা ব্লাস্টার্সের পেনাল্টি বক্সের মধ্যে থেকে লিস্টন কুলাসোর গোলমুখী শট বাঁচালেন কেরালা ব্লাস্টার্সের গোলকিপার সচিন সুরেশ। ৬৫ মিনিটের সময় মোহনবাগানের পেনাল্টি বক্সের মধ্যে থেকে কেরালা ব্লাস্টার্সের নোয়া সাদোয়ের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচে ৭৭ মিনিটে কেরালা ব্লাস্টার্স এই দিন তাদের দ্বিতীয় গোলটি করল। মোহনবাগানের পেনাল্টি বক্সের অনেকটা বাইরে ফ্রিকিক পেয়েছিল কেরালা ব্লাস্টার্স। সেই ফ্রিকিক থেকে বল মোহনবাগানের পেনাল্টি বক্সে এলে বল গ্রিপ করার সময় বলের দখল হারালেন মোহনবাগানের গোলকিপার ভিশাল কাইত। এই সময় গোলের একদম কাছেই ছিলেন কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার মিলোস দ্রিনচিক। গোলের সামনে এই বল পেলে তার ভলি গোলে চলে যায়। এই গোলটির পরেই দুটি পরিবর্তন করলেন মোহনবাগানের কোচ হোস মলিনা। টম আলড্রেডের পরিবর্তে নামালেন আশিক কুরুনিয়ানকে আর লিস্টন কুলাসোর পরিবর্তে নামালেন জেসন কামিন্সকে। এরপরে মোহনবাগান একের পর এক আক্রমণ তুলে আনছিল কেরালা ব্লাস্টার্সের অর্ধে। মনে হচ্ছিল গোল শোধ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ৮৬ মিনিটের সময় গোল শোধ করল মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের পেনাল্টি বক্সের বাইরে শুভাশিস বোস বল পেলে বল দিয়েছিলেন তিনি লেফট উইংয়ে আশিক কুরুনিয়ানের উদ্দেশ্যে। আশিক কুরুনিয়ান দুরন্ত মাইনাস করলেন কেরালা ব্লাস্টার্সের পেনাল্টি বক্সে দিমিত্রি পেত্রাতোসের উদ্দেশ্যে। দিমিত্রি পেত্রাতোস সেই বল পেলে গোল লক্ষ্য করে শট নেন এবং গোলের একদম সামনেই দাঁড়িয়েছিলেন জেসন কামিংস, তিনি বলকে ডিফ্লেক্ট করে দেন এবং বল জালে জড়িয়ে যায়। এই গোলটি শোধ করার পরেও মোহনবাগান একের পর এক আক্রমণ গড়ে তুলছিল এবং ম্যাচের ৯৫ মিনিটে জয়সূচক গোল করল মোহনবাগান। মোহনবাগানের আক্রমণ থেকে বল প্রতিহত হয়ে কেরালা ব্লাস্টার্সের পেনাল্টি বক্সের বাইরে এলে সেই বল পান আলবার্তো রড্রিগেজ, তিনি গোল লক্ষ্য করে দূরপাল্লার দুরন্ত শট নেন। সেই বল কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার মিলোস দ্রিনচিকের পায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে জালে চলে যায়। এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের গোলকিপার সচিন সুরেশের কিছুই করার ছিল না। শেষ অবধি একটি জমজমাট এবং উপভোগ্য লড়াই এসেছে। মোহনবাগান ৩-২ গোলে কেরালা ব্লাস্টার্সকে পরাস্ত করল এবং আইএসএল এর পয়েন্টস টেবিলে ১১ ম্যাচে ২৬ পয়েন্টস নিয়ে আবার শীর্ষে উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।